ভোলার খায়েরহাট হাসপাতালে গত ৭ দিন যাবৎ একজন ডাক্তারেরও দেখা মিলছে না, যার ফলে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন রোগী তাদের স্বাস্থ্যসেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছে। স্থানীয়রা জানায় হাসপাতালটি অকার্যকর হয়ে পড়েছে। হাসপাতালে নেই কোনো ডাক্তার, নেই ওষুধ কিংবা নার্স। এর ফলে এলাকার ২ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের কাছে হাসপাতালটিকে সক্রিয় করার আহ্বান জানান এলাকাবাসী। আমি আসছি যে ডাক্তার দায়িত্ব পেলে। তো এখন আমি ১০টার বেলা আসছি, আজ এখন ২টা ২:৩০ বাজে গেছে, এখনো কোনো ডাক্তার দেখি না, ডাক্তার নাই যে জায়গায়। আমার আমার কোনো চিকিৎসাই ডাক্তারও নাই, ভর্তিও নেই। স্টাফ ও নার্সদের সাথে যোগাযোগ করলে তারা হাসপাতালে রোগী না আসার অজুহাত তোলেন। তবে হাসপাতালের ভেতরে গিয়ে দেখা যায় অন্য চিত্র। রোগীরা বসে আছে ডাক্তারের অপেক্ষায়। চাইছি, কোনো ডাক্তারও নাই, তারে আমি ভর্তি করাইতেও পারি। ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম জানান, খায়েরহাট ৩০ শয্যা হাসপাতালটি ইনডোরে সেবা দেওয়ার মতো ডাক্তার নেই। তবে খুব দ্রুতই ডাক্তার আনা হবে হাসপাতালটিতে। অফিস টাইমে একজন রয়েছে যিনি সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। খায়রহাট ৩০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের দৌলত খানের ভিতরে, দৌলত মহকুমার ভিতরে, এখানে আসলে একজন তত্ত্বাবধায়ক ছিল এবং একজন মেডিকেল অফিসার, একজন ডেন্টাল সার্জন। তবে কিছুদিন আগে তত্ত্বাবধায়ককে বদলি করে ইএসএফ হিসেবে দেওয়া হয়েছে, আর যে মেডিকেল অফিসার ছিল তাকে ইএসএফ হিসেবে পিরোজপুরে দেওয়া হয়েছে। এখন ওখানে মাত্র একজন মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন আছে, আর ৩ জন নার্স আছে। তবে ওখানে যেহেতু মেডিকেল অফিসার নাই, সেটা আমরা ডিজি অফিসে আমাদের ডিজি স্যারকে জানাইছি লিখিতভাবে, এবং ডাক্তার স্যারকে জানাইছি, যাতে অনেক দ্রুত একজন বা কমপক্ষে একজন যেন চিকিৎসা দিলেও যেন হাসপাতালটা চালু থাকে। এবং আমার ডাক্তার স্যারকে জানাইছি যাতে একজন ডাক্তার ওখানে সংযুক্তি দেওয়া হয়। আমরা আশা করি ২ একদিনের মধ্যে আমরা ডাক্তার পেয়ে যাবো। যেহেতু অনেক ডাক্তার নেই, ওখানে ইনডোরে আসলে এখন কোনো রোগী নেই। তবে ইনডোর রোগী না থাকলেও অন্য যারা স্টাফ আছে তারা অবশ্যই অফিস টাইম অফিসে থাকবে। যদি কেউ না থাকে সেটা লিখিত অভিযোগ দিতে অবশ্যই আমাদের ব্যবস্থা নেবে। ভোলা থেকে রাফসান জনির রিপোর্ট, আমার বার্তা।